আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি 2025 সালে এসএসসির রেজাল্ট কি করে দেখতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এসএসসির রেজাল্ট দেখতে হলে। তো আমি ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি আমার ফোন থেকে, আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার চলে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে সিম্পলি সার্চ বারে সার্চ দেবেন এসএসসির রেজাল্ট। তো আমি দেখতে পাচ্ছেন যে আমার লেখা আছে, আমি সার্চ দিয়ে দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি কি করবেন, এডুকেশন বোর্ড বাংলাদেশ, ঠিক আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু আপনার এখান থেকে অনেক কিছু সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে, তারপর আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি সিলেক্ট করা রয়েছে। এখানে বোর্ডটি আপনি সিলেক্ট করে দেবেন। আপনি বোর্ড যে বোর্ডের, আপনি সেই বোর্ডটি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে যশোর বোর্ড, যেহেতু যশোর বোর্ড দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আপনার রোল নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার কপি করা ছিল, আমি পেস্ট করে দিয়েছি। এরপরে যে সংখ্যাটি রয়েছে এটা আপনি যোগ করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এইখানে এটা 11 হয়। তো এইখানে দেওয়ার পর এরপরে কি করবেন, আপনি এখান থেকে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্ট বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে আমি সাবমিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমার রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।